এই কথা কইছে আমার পেট ভরে আছে। আমি কইছিলা দেখ কোন আর খাওয়ানোর কাম লাগেনি। আমি ঘরে মধ্যে আইছি তো খাওয়ানোর লাগি, আর আমার এমন কথা কইছ আমার এমনি পেট ভরে আছে। আমিও দেখমু খাওয়ানোর কাম লাগেনি দেখমু না কেমনে লাগে খাওয়ানোর কাম? খাওয়ানোর কাম কেমনে লাগে? যখন রাইতের ভাতটা ফেরানো না যাইব, সকালের ভাতটা ফেরানো না যাইবে, এরপরে দেয়া যাবে খাওয়ানোর কাম কেমনে লাগে। যে কথা ঠেস মেরা কথা কইছে আমার তো পেট এমনি ভরে আছে। লাস্টের বার জিগাবো খাইবো? হ্যাঁ খাইবো। কথা হইনা পেট খাইবো নাকি কইতাছি? কথা হইনা জিগেছে খাইবো না খাইতো না? কথা হইনা পেট ভরে আছে না তো খাইতো না? হ্যাঁ মানে কথা হইনা পেট ভরে আছে তো আমার। যে কথা কইছে এই কথা হইনি তো পেট ভরে আছে, কেমনে খাইতাম? হ্যাঁ ঘরের মধ্যে আই একটু নিয়ে আরামের লেগে, ঘরের মধ্যে আই একটু আরামের লেগে, ওই জায়গা বেআরাম। মুখ যতদিন সামলাইতে পারবো এতদিন ভালো থাকবো, ভালো থাকতো না। দর্শক এটা কিন্তু অভিনয় না, এটা হলো বাস্তব ঝগড়া হইতেছে। মানে বাসায় আইছি একটু রেস্টে থাকমু, খাওয়া দাওয়া করমু, একটু আরাম করমু, তা না মানে আইসি মানে এমন একটা কথা কইছে আমার পেটের ক্ষুধা মনে হুর হুরাইয়া দৌড় দিয়া চলে গেছে গা, বুঝছেন? যাই হোক, এটা রেকর্ডিং করে কন্টেন্ট ক্রিয়েটর তো মনে করেন ফাঁদ দিলে রেকর্ড করে দিয়ে দেয়। আমিও মনে করেন আমার মনে করেন কিছু ঘটলে আমি রেকর্ড করে দিয়ে দিই, একটা ভিডিও করে ফলাই। মানে বাস্তব ঘটনা দেখতেছেন তো মোবাইলে সব অভিনয়, এখন তো মনে করেন বাস্তব ঘটনা রেকর্ড করতেছি, বুঝছেন? তাই একবার আমি যাইছি একটু নিয়ে ভালো মন্দ খামু, মানে এমন কথা কইছে মনে করেন শোল বিন দেখ মুখ দেখাছে গা, মানে পেটের যা ক্ষুধা ছিল সব মন করেন হাওয়া মিশে আছে গা। মাঝে মধ্যে এমন হয়, মাঝে মধ্যে এমন কিন্তু আপনাদের হয় আমি জানি, কারণ প্রত্যেকটা মানুষের পারিবারিক প্রত্যেকটা ফ্যামিলির এমন কিছু না কিছু ঘটে যে বাসায় আসার পরে ঘরের বউ এমন কিছু কিছু কথা কয় মনে করেন পেটের ক্ষুধা উইরা জায়গা, বুঝছেন? মানে এটাই শেয়ার করার জন্য আপনাদেরকে ভিডিওটা করা। ঝগড়া মানে খুচা ঝগড়া লাগতে চাইতেছে, বুঝছেন? খুচা ঝগড়া লাগতে চাইতেছে, কিন্তু আমি তো অনেক অনেক শান্ত হয়ে গেছি গা। আজ থেকে মনে করেন 10 বছর আগে যে মানে অশান্ত আছিলাম, আমি অনেকটা শান্ত হয়ে গেছি, এর জন্য কপাল বলা, বুঝছেন? 17 বছর ধরে 17 বছর পার হয়েছে, 20 বছর ধরে 17 বছর পার হয়েছে, 18 বছর পারা দিছে, 20 বছর হইছে। হ্যাঁ আপনার হচ্ছে গিয়া টিকের ওই চ্যানেলে এই 10 বছর আগে যে মেজাজটা আমার আসিল, এই মেজাজটা যদি এখন থাকতো মনে আমার বিয়ে করা লাগতো 10টা। আমি না থাকলে কপালের মধ্যে বিয়ে নিকা ইয়া ওজুটো নাই। হ্যাঁ হ্যাঁ না মিছা, হ্যাঁ মিছা। তোমার কপালটা চান কপাল, চান কপাল। হ্যাঁ তোমার কপালটা চান কপাল, আমার মতন মিজানের কাছে পড়ছো। তোমার কপালটা চান কপাল যে আমার পাইছো, আর আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাইলে কি কইলাম না 10 বছরের মেজাজটা নাই, সব পানি করে দিছি। ওই মেজাজটা যদি থাকতো কি চইল নইলে, আরে জানোই তো 10 বছর আগে মেজাজটা কেমন আছিল। কি চইল নইলে অনেক ঠান্ডা হয়ে গেছি, অনেক ঠান্ডা হয়ে গেছে। দেখছেন গাইস কেমন বেয়াদবের মতন দুর্ব্যবহার করতেছে, এমনই করে। মানে বিয়ে যে মানুষ কিলে করে এই জিনিসটি বুঝি না। এমন করে দিকে কপালে সাইডটা শূন্যতে হয় না বিয়া, সাইডে কপালে নিজের তো নিজে সাইড বিয়া কেন বিয়া খারাপ না, সাইড বিয়া শূন্যতে করে না। সাইড বিয়া ওই যে দুপুরে কোন সময় জানি, কোন সময় না কবে জানি কইছে সাইড বিয়া করা পুরুষ গো সুন্নত। অবশ্যই হাদিসে আছে, অবশ্যই একবার এক থাক ওই তুই তো পারস না একবার
হ্যাঁ চার বিয়া হাদিসে আছে, চার সাইড বিয়া বিয়া হাদিস আছে, সাইড বিয়া কেমনে আছে। পূরণ করে? কেমনে? বউ রাইখা রাইখা পূরণ করে না, এক বউ কে লাগা না, এরপরে না। আরেক বউটা পূরণ করে। এমনে না, এমনে না। চার বউ হাদিসে আছে, আমি খুঁয়ে দিই বরণ পোষণ দিয়ে ফালতে ফাললে অবশ্যই হাদিসে আছে, থাকতো না কেরে। যাই হোক বাকি বাকি ঝগড়া আমি মোবাইলের বাইরে করতেছি, বেশি বড় করলে আপনারা তো দেখতেন না। যাই হোক সবাই ভালো থাকবেন, বাকি ঝগড়া হচ্ছে মোবাইলের বাইরে করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় পাশে থাকবেন। আর আমার কথাগুলো সলিড কিনা অবশ্যই জানাবেন।